কিয়ামত পর্যন্ত ন্যায়ের হকের পক্ষে যারা আছে তারা থাকবে, দুনিয়ার কোনো শক্তি তাদেরকে মিটাইয়ে দিতে পারবে। তার কারণ হলো আমার আল্লাহ বলছেন, ইযা জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। বলো আল্লাহু আকবার। ও আমার ভাইরা, অনুরূপভাবে জেনে রাখবেন, আল্লাহর দ্বীন গ্রহণ করা, ঈমান আনা বহুত বড় বিষয়, বহুত বড় সৌভাগ্য। এই ঈমান নামের নিয়ামত দুনিয়ার প্রত্যেককে আল্লাহ দেয় না। আমরা ঈমান আনতে পারছি, এর জন্য দুনিয়ার সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। জন্মগতভাবে মূল আলোচ্য বিষয় আছে আমার, ইনশাআল্লাহ তার দিকে তাড়াতাড়ি চলে যাওয়ার চেষ্টা করব। বলুন ইনশাআল্লাহ। আল্লাহ বিষয়ের উপর কিছু বলার জন্য তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো বিষয়ের দিকে যাই নাই, ভূমিকায় কিছু কথা বলতে। ভাইরা আমার, ঈমান আনা বহুত বড় বিষয়। এটা প্রত্যেকের জন্য নসিব হয় না, প্রত্যেককে আল্লাহ দেয় না। যার প্রমাণ দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরতে আবু তালিব। হযরতে আবু তালিব জীবনে আল্লাহ রাসূলকে কত ভালোবাসতেন, কত যে মহব্বত করতেন। নিজের আওলাদের চাইতে ইতিহাসে আসতেছে এতিম বাতিজাকে বেশি মহব্বত তিনি করতেন। তার সামান্য কষ্ট হোক, আল্লাহ রাসূলের কষ্ট হোক, চাচা আবু তালিব কখনো সহ্য করতে পারতেন না। আমার রাসূলের জন্য বাড়িঘর পর্যন্ত ছাড়লেন, জেল পর্যন্ত কাটলেন 3 বছর। কয় বছর? তাতে বোঝা যায় আল্লাহ রাসূল প্রয়োজনে জেলের মধ্যে গেছেন। কথা ঠিক কিনা? হকের পক্ষে যারা থাকে প্রয়োজনে জেলেও যাওয়া লাগে না? নাই? আমরা তো অনেক সময় চিন্তায় পড়ে যাই, অত বড় মৌলানা তাই না আবার জেল কেন? জি, অনেকে কয়নি না না। প্রয়োজনে হকের পথে যারা থাকবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে জেলের ভিতরে তারা যাওয়া, কিন্তু হকের রাস্তা তারা ছাড়তে পারে না। ভাইরা আমার, আল্লাহ রাসূল জেলের ভিতরে চলে গেলেন, সঙ্গে সমস্ত মুসলমানেরা যাওয়ার কারণ হলো মক্কার নেতৃস্থানীয় কাফিরেরা মুশরিকেরা এসে আবু তালিবের কাছে বলল, আবু তালিব তোমার ভাতিজা যে অবস্থা শুরু করেছে, তোমার ভাতিজা আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা বলেন। নাউজুবিল্লাহ বললেন না? বাপদাদার ধর্ম বলতে তারা বুঝত ওই যে সাময়িক তার জন্মদাতা বাপ যিনি, এরা যে কাজগুলো করত নিজ হাতের তৈরি বিভিন্ন দেব দেবতা বানিয়ে তারা এর সামনে গিয়ে মাথা নত করত, এটাকে তারা ভাবত বাপদাদার ধর্ম। আসলে তাদের বাপে তারা চিনত না। যারা বাপ চিনে না তারা দুনিয়ার মানুষের সঙ্গে কি ব্যবহার করতে হয় এটা চিনব। কথা বলে জানবো? জানবে না। দুনিয়ার প্রত্যেকটা মানুষের বাপকে আগে আলোচনায় বলেছি, আজ আবার বলছি, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের আমাদের প্রত্যেকের বাপকে আল্লাহ তার কালাম কোরআনুল কারীমে পরিচয় দিতেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء। বলো আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ, তোমার ভয় করো আল্লাহকে। কারে ভয় করব? আল্লাহকে ভয় করো। তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে একজন থেকে। কয়জন থেকে? ওর থেকে আল্লাহ বলছেন তার জীবন সঙ্গিনী, আর ওই 2 জন থেকে অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছি। অর্থাৎ আল্লাহ বুঝাইয়া দিতেছেন, ও দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, যিনি একজন অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে তার জীবন সঙ্গিনী হাওয়াকে সৃষ্টি করেছেন, আর ওই আদম হাওয়া থেকে অগণিত নারী পুরুষকে সৃষ্টি করেছেন। এই হলো দুনিয়ার মানুষের পরিচয়। তার থেকে প্রমাণিত হয় দুনিয়ার প্রত্যেকটি মানুষ, হিন্দু বলুন, বুদ্ধ বলুন, জৈন বলুন, খ্রিস্টান বলুন,
পার্সি বলুন, নাস্তিক বলুন, আমরা মুসলমান বলুন, প্রত্যেকের পিতা একজন। কয়জন? যার নাম আওয়াজ করে বলেন, যার নাম হযরতে আদম আলাইহিস সালাম। বলে সুবহানাল্লাহ। এর কারণে আদম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম ছিল ইসলাম। প্রত্যেকটি পৃথিবীর মানুষের ডিএনএ এর মধ্যে, ব্লাডের মধ্যে আছে ইসলামের গন্ধ। বলে সুবহানাল্লাহ। কারণ তার বাপের ব্লাডের রিলেশন, সম্পর্ক আছে না নাই? এর কারণে দেখবেন পৃথিবীর পথহারা গুমরা মানুষের সামনে গিয়ে যখন কালেমার দাওয়াত, ইসলামের দাওয়াত দেওয়া হয়, এই মানুষগুলি তাড়াতাড়ি আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নেয়। বলে সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান যারা, তাদেরকে তাড়াতাড়ি ইসলাম থেকে সরানো সম্ভব হয়, কারণ তারা তাদের বাপের ধর্মে। কোন ধর্মে? বাপের ধর্মে তারা ধর্ম ছাড়তে পারে না। যারা তাদের বাপের ধর্মকে বলে গিয়ে গুমরাহির রাস্তায় চলে গেছেন, তাদেরকে যখন ইসলামের আলো দেওয়া হয়, লাইট দেওয়া হয়, তারা ইসলামের দিকে তাড়াতাড়ি ফিরে আসে। এর কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক সময় দেখবেন আপনারা, অমুক জায়গায় কয়েকশো, অমুক জায়গায় 1000, অমুক জায়গায় 1 গ্রামবাসী একসঙ্গে আল্লাহর দ্বীন ইসলাম গ্রহণ করে নিয়েছে। বলে সুবহানাল্লাহ। কথা ঠিক কিনা? কারণ তাদের ব্লাডে কি আছে? ইসলাম আছে। কি আছে? ইসলাম আছে। ভাইরা আমার বলার উদ্দেশ্য হলো, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী দিবেন না, তার কারণ হলো আল্লাহর দ্বীন কমপ্লিট হয়ে গেছে। দুনিয়ার মানুষের জন্য যা কিছু প্রয়োজন সব যে কিতাব বলে দিয়েছে, আর যিনি বলে গেছেন তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্য ধর্ম মানুষকে এই কথা বলে নাই। ইসলাম বলেছে, কোরআন বলেছে। এই দুনিয়ার মানুষ আমরা, প্রতিটি ধর্মের মানুষের প্রতি আমার অনুরোধ, নিজের বিগত জীবনের কথা স্মরণ করুন, আগামী জীবনের কথা স্মরণ করুন। এই দুইটা জীবনকে যদি মানুষ স্মরণ করে, সেই মানুষ জমিনে আল্লাহর নাফরমানি করা সম্ভব হয় না। সেই দিন একটা মাহফিল ছিল ধর্মনগর শহরে, একেবারে শহরতলিতে, বিরাট খেলার ফিল্ডে। যাই হোক, কোন কারণে পুলিশ প্রশাসনের কোন ইনফরমেশন সম্ভবত দিয়েছে। যাওয়ার পরে দেখি মাশাআল্লাহ বন্দুক লইয়া সিআরপিএফ, পুলিশ পুরা প্যান্ডেলের চতুর্দিক, পুরা গ্রামের মহল্লার সব রাস্তায় রাস্তায় টহল দিতেছে। কমিটির কর্মকর্তা তারা নিজেও জানে না কোন কারণে। আচ্ছা যাই হোক, অগণিত হিন্দু বসতি ছিল এলাকায়। আলহামদুলিল্লাহ, প্যান্ডেলের বাইরে এবং প্যান্ডেলের ভিতরে নাই করে 300, 400, 500 মতো হিন্দু ভাইয়েরা, যুবকেরা, মুরব্বীরা বসে আলোচনা শুনলো। বলেন সুবহানাল্লাহ। তো আমি বললাম সেই সময়, ও দুনিয়ার মানুষ শুনো, আমাদের জীবনটা কি ছিল কোরআন আমাদেরকে জানাইয়া দিতেছে। এই দুনিয়ার মানুষের জীবন 5টা জায়গায় অতিবাহিত হয়। কয়টা জায়গায়? কথা বলবেন আপনারা, কিন্তু কথা বললে আলোচনা করতে সুবিধা হয়। একটা জীবন আমাদের প্রত্যেকে চলে গেছে, যে জায়গায়, সেই জায়গাটার নাম হলো আলামুল আরওয়াহ, প্রাণের জগৎ যাকে বলা হয়। আমাদের সকলের প্রাণটাকে, রূহটাকে আল্লাহ একই সঙ্গে তৈরি করে একটা জায়গার মধ্যে রেখেছিলেন। সেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ, প্রাণের জগৎ, রূহের জগৎ। সেখানে আমিও ছিলাম, আমার মাও ছিল, বাবাও ছিল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবী শেষ হওয়া পর্যন্ত যারা আসবেন, প্রত্যেকে রূহে আল্লাহ পাক একই সঙ্গে তৈরি করে সেই জায়গায় রেখেছিল। যেই জায়গাটা আমরা অতিক্রম করে এসে গেছি, যেই জায়গার নাম হলো আলমে আরওয়াহ। কোন জায়গা? কথা বলেন, কোন জায়গা? আলমুল আরওয়াহ, প্রাণের জগৎ। এটা আমরা শেষ করে এসে গেছি। একটা, কয়টা হিসাব লাগাইবেন? কয়টা? একটা। 2 নম্বরে আমাদের যে জায়গাটা অতিক্রম করে এসে গেছি, সেই জায়গাটা হলো আমাদের মায়ের গর্ভের আলমুল আরহাম, মায়ের রহমের গর্ভের সময় 8 মাস, 9 মাস, 10 মাস প্রত্যেকের জীবনের মধ্যে গিয়েছে। একমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিয়ে আল্লাহর যত নবীরা এই পৃথিবীতে এসেছেন, গৌস বলুন, কুতুব বলুন, আউলিয়া বলুন, আলিম বলুন, হাফেজ বলুন, কোরআন বলুন, নেতা বলুন, মন্ত্রী বলুন, যেই বলুন না কেন, মানুষ হিসাবে যারা পৃথিবীতে এসেছে,
একমাত্র আদম আলাইহিস সালাম বাদ দিয়ে প্রত্যেকের সেই জায়গার মধ্যে একটা টাইম অতিবাহিত করে আসতে হয়েছে, যেই জায়গাটা হলো আমাদের প্রত্যেকের মায়ের গর্ভ। কোন জায়গা গেছে? কয়টা জায়গা? দুইটা। কয়টা? দুইটা। 3 নম্বরের জায়গা যেটা, এটা হলো আলামুদ দুনিয়া, দুনিয়ার জীবন। এই যে আমরা যে জায়গাটার মধ্যে এসেছি, এই জায়গাটার নাম হলো আলামুদ দুনিয়া। এটা হলো 3 নম্বর। কয় নম্বর? আলামে আরওয়ার মধ্যে কত বছর গেছে আমরা জানি না, লক্ষ লক্ষ বছর চলে গেছে আলামে আরওয়ার মধ্যে, সেটা শেষ হয়ে গেছে। মায়ের গর্ভের জীবন শেষ হয়ে গেল, 8, 9টা 10টা মাস সেখানে কাটাই আসলাম। এখন এসেছি যেই জায়গায়, এই জায়গাটাকে আল্লাহ কেন সৃষ্টি করলেন, কি জন্য? এখানে আসার পরে এই জায়গায় আমরা চিরস্থায়ী নয়, ওখান থেকে আমরা একদিন যাওয়া লাগবে নি না? না, আওয়াজ করে বলেন, যাওয়া লাগবে নি না? না। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করি, আল্লাহ এই জায়গাটায় তুমি দিলা, আবার কেন এখান থেকে আমাদেরকে তুমি ট্রান্সফার দিতে চাও?